এই জায়গাটা এমন ফাটা কেন? আর এই জায়গাটা দেখো অনেকটা নিচু হয়ে আছে, মানে এদিক থেকে এই জায়গাটা একদম নিচু কাত হয়ে গেছে না? হ্যাঁ, কাত হয়ে গেছে অনেকটা। আসলে এই ঘটনাটা তোমাকে বলি, এটা তো একদম মায়ানমার সীমান্তে, ওইদিকে দেখো আরো বেশি। হ্যাঁ, এটা হচ্ছে পর্যটনের একটা মোটেল, অনেক বড়, বিশাল দীর্ঘ। এই মোটেলটা হচ্ছে টেকনাফের পাহাড়ের উপরে অবস্থিত, মানে পাহাড়ের কোল গেছে, পাশেই পাহাড়, এই যে পাহাড়, আর ও পাশে হচ্ছে তোমার নাফ নদী, নাফ নদীর পরেই হচ্ছে মায়ানমারের পাহাড়। তাই এখানে যখন ওই যে আটসু সঙ্গে যখন মায়ানমারের আর্মির যখন খুব তুমুল ফাইট হচ্ছে, ওই পাহাড়গুলোতে প্রচুর বম্বিং করা হয়েছে। এবং বম্বিং করার সময় যেটা হয়েছে তোমার, এটা যেহেতু একই পাহাড়, মানে টেকনাফের পাহাড় এবং মায়ানমারের পাহাড়, মাঝখানে শুধু নাফ নদীটা একটু, একই পাহাড়, একই বেল্টের পাহাড়। তা এই পাহাড়টা যেটা হয়েছে তোমার, ওখানে যখন প্রচুর বম্বিং করা হয়েছে তখন ওই পাহাড়গুলো কেঁপে উঠেছে, সঙ্গে এই পাহাড়ও। এবং এই মোটেল কিংবা আশপাশের যে স্থাপনাগুলো আছে সেগুলো ওই সব দিকে কেঁপে গেছে, পাহাড়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ভূমিকম্পের মতো একটা কাঁপুনি তৈরি হয়েছিল, বুঝছো? হ্যাঁ, এগুলো পুরো বারান্দাটাই এইভাবে ফাটল, বারান্দা না দেয়াল। হ্যাঁ, অনেক। এখানে আমি ইসের সঙ্গে আলাপ করেছি, যে হোটেল ম্যানেজার আছেন, উনি বলেছেন ভবনের মূল কাঠামো কিছু হয়নি, এই বারান্দা কিংবা এই জায়গাগুলো একটু হেলে পড়েছে, কিন্তু মূল বিল্ডিং, মূল কাঠামোটা, এই যে বিশেষ যে বিম, এগুলো ঠিক আছে। শুধু তাই না, যখন একটু বম্বিং হতো এখানে সবাই এত দূর থেকে, মানে এখানে দূর থেকে তো নদীর উপরে একই পাহাড়, তো এক পাহাড় কাঁপলে আর এক পাহাড়কে পেট হচ্ছে। এবং আর একটা ঘটনা তোমাকে বলি, সেটা হচ্ছে যে তখন কিন্তু এই বিল্ডিং এর কাজগুলো নাকি ঝুরঝুর করে ফেটে পড়তো। তাই এনারা আবেদন করেছিল যে আমরা চলে যাই। হ্যাঁ, মানে ওই সময় এইখানে যারা ছিল আমাদের মতো গেস্ট, মানে তাদের কি অবস্থা, আমি হলে তো খুব ভয় পেতাম। এই যে দেখো, প্রথমে তো ভাবতাম ভূমিকম্প হচ্ছে। এই যে সুন্দর এই জায়গাটাই দেখো, একটা বাতাবি লেবু, এই যে এখানে অনেকগুলো বাতাবি লেবু, এই দেখো, এখানে এগুলো তো পিঁপড়ার বাসা মনে হয়। না না, এগুলো মতো টুনটুনি পাখির বাসা। এত বড় হয় না, ছোট হয় না? হ্যাঁ, ছোট হয় এগুলো। ওই যে ছোট ছোট পিঁপড়া আছে, হ্যাঁ, এটা পিঁপড়ার বাসা। কাঁচা পাতাগুলো কিন্তু এখনো সবুজ কাঁচা, ওইটা দিয়েই সে বাসাগুলো করছে। পিঁপড়ার বাসা। আর এই যে দেখো কি সুন্দর বাতাবি লেবু ধরেছে। হ্যাঁ, আসো তোমাকে পাতাগুলো কি সুন্দর দেখো, একদম মানে কচি, এবং ওই যে একটু বাতি পাতাগুলো দুই কালারের। আর দেখো ওই গাছটাতে কি পরিমাণ আম ধরছে, একদম থোকায় থোকায় বলে না, ওরকম থোকা থোকা আম, খুব সুন্দর একটা। হ্যাঁ, ভীষণ উঠে গেছে পাহাড়ের মানে কোলের মধ্যেই এই মোটেলটা। তোমাকে চলো এখন আমি না, দেখো আমরা তো অনেক জায়গায় থাকছি না, কিন্তু এটার পরিবেশটা কিন্তু ভিন্ন। সকালে ঘুম ভাঙে, মানে একদম নিঝুম, মানে নিরিবিলি যাকে বলে। আমার তো ঘুম ভাঙছে পাখির ডাকে না, মানে অনেক সুন্দর। এখানে অনেক পাখি থাকে। পাখিরা এখন চলে গেছে কেন? পাখিরা আবার আসবে, খাবারের সন্ধানে গেছে ওরা। সেদিন না আমি রাতে একটু ভয় পাইছি, বুঝছো? হঠাৎ করে দেখি, আমি ভাবছি কি মানে কোনো বন্য প্রাণী কিনা, হঠাৎ দেখি এই জায়গাটার মধ্যে হঠাৎ মানে গরু। হ্যাঁ, প্রথমে একটা, তারপরে দেখি 4-5টা, মানে পুরো পরিবার। হ্যাঁ, বাচ্চাটাও ছিল। আসলে এই যে আমরা দেখাই, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নামটা খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ নামটা। যে রেস্টুরেন্ট, হ্যাঁ, এখানে ওয়াশরুম বিশাল। আমরা যখন খেতে আসি মনে হয় যে পুরোটা আমরাই শুধু বসে থাকি। এখানে যেটা অর্ডার করলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আপনি একটা ফ্রেশ খাবার পেয়ে। এই দিকটা আসো, এই দিকটা আসো, একদম নাফ নদী থেকে। এই দিকটা খুবই সুন্দর। এই যে গেটটা হচ্ছে এখানে ঢোকার, না দুইটা গেট, একটা বের হওয়ার, ওই পাশ ওইটা ঢোকার। ওই যে নাফ নদীটা, নদীর উপরে মায়ানমার। এই রেস্টুরেন্টের নামটা খুবই চমৎকার, মাথিন রেস্তোরাঁ। তুমি আমাকে এখানে একটা ছবি তুলে দাও। মাথিন রেস্তোরাঁ নামটা আসতেছে? হ্যাঁ, মাথিন রেস্তোরাঁ। এই যে যেটা বলছিলাম, দেখেন ভূমিকম্পে এদিকে ফেটে গেছে, ভবনের কিছু হয়। আমাদের রুম এইটা। হ্যাঁ, আমাদের এই যে এটা আমাদের রুম, একদম এই যে কর্নারেরটা আমাদের। হ্যাঁ, এই যে দেখেন মাথিনের রেস্তোরাঁ। মাথিনের ঘটনা তো আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করেছি, দেখাবো মাথিনের রেস্তোরাঁ, মানে মাথিন কে ছিলেন, কিভাবে মাথিন হলো। বিশাল। আপনাকে যদি বিকালবেলা, সন্ধ্যার সময়, রাত্রবেলা হাঁটেন এই পথ দিয়ে, সেটাও সুন্দর লাগে, বিশুদ্ধ বাতাস।
আমরা যাই এখন রেস্টুরেন্টে, ওই রিসেপশনের দিকে যাই, অনেক ফুলের গাছ আছে। এই যে এই হোটেলটির নাম নেটং। এইরকম 3টা বারান্দা মিলে এই হোটেলটি, এবং সবগুলো বারান্দার পাশেই এইরকম ফুলের বাগান দেখা যায়, অনেক ফুল এখানে, যে রঙ্গন ফুল, বিভিন্ন ধরনের গাছ গাছালি দিয়ে ভরা। আর এই হোটেলটার নামটা কিন্তু খুব অদ্ভুত, কি? নেটং। হোটেল নেটং। এর অর্থটা কি তুমি বলবা? খুবই সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, এই অর্থটা হচ্ছে দেবতার পাহাড়। দেবতার পাহাড়, মানে এটা কিন্তু পাহাড়ের উপর, যে এরকম 3টা বারান্দা পার হয়ে যেতে হবে। চলেন। ওই যে দেখা যাচ্ছে নাফ নদী, নাফ নদীর পারেই হচ্ছে এই হোটেলটি। একদম ঢুকতেই বিশাল গেট, 2 পাশে 2টা, এবং অনেক বাগান বিলাস লাগানো, আমার সব পছন্দের ফুলের গাছগুলো আছে এখানে। আর এই যে আমরা যেখানে আছি, এইটা হচ্ছে এই হোটেল প্রাঙ্গণ, মানে খুব সুন্দর এই জায়গাটা। আমরা যেখানে আছি প্রচুর পাতা পড়ে আছে, এবং আম এখানে চাইলে মানে এই যে একটা, এই যে দেখেন, মানে সেই ছোটবেলার মতন, সেই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, মানে ওইরকম এই হোটেলে আসলে আপনি আম কুড়ানোর সুখও পেতে পারেন। সবগুলো গাছে গাছে আম। এই যে দেখেন, এই আমগুলো বেশ বড় হয়ে গেছে, পুরোটাই গাছ, মানে আম গাছটা এখানে বেশি। এইখানে এই যে খেলার জন্য পার্কিং এ না, আচ্ছা, ব্যাডমিন্টন খেলে শীতের সময় দেখা যাচ্ছে। আর এই যে এইখানে হচ্ছে অভ্যর্থনা, আর এখানে তারপরেই হচ্ছে পুরোটাই আপনার সারি সারি এই যে রুমগুলো। একটা জিনিস দেখো, শীতকালের কথা চিন্তা করো, এখন তো গ্রীষ্মকাল, ফুল কম, দেখো ফুলের এগুলো পুরো বাগানটা ভরে থাকে ফুলে। হ্যাঁ, আর এই যে এই ফুলগুলো যে শীতের সময় শেষ হয়ে গেছে এর সিজন, হ্যাঁ এখন আছে এই যে গোলাপ আছে, খুব সুন্দর সুন্দর, যে আমার ছোটবেলাতে। হ্যাঁ, পাহাড়ের পুরো কোলের মধ্যে এই হোটেলটা। হ্যাঁ, এর জন্যই কি এর নাম দেবতার পাহাড় মনে হয়, নেটং। এর জন্য মানে পাহাড়ের উপরে। এই যে তুমি যেটা দেখতে চেয়েছিলা, হ্যাঁ, এগুলো আসলে সার্ভিস রুম এদের, ঠিক আছে। এই যে হোটেলের কাপড়, সাদা কাপড়গুলো, হ্যাঁ, এই যে এখানে আসলে 14টা রুম আছে, বুঝছো, এই হোটেল নেটং। কেউ যদি আসতে চান আপনারা, মানে মোট 14টা। হ্যাঁ, আমরা একটা জিনিস বলবো যে বাংলাদেশের না কত সুন্দর জায়গা আছে ঘোরার, থাকার, আমরা সেগুলো না এক্সপ্লোর করি না, আমরা শুধু বিদেশে ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ, শুধু মানে কোলাহলের মধ্যে থাকি। পর্যটন হচ্ছে পর্যটন কর্পোরেশন, এটা পেছন দিক হোটেলের। পর্যটন কর্পোরেশন হচ্ছে তোমার ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানে চেইন নেটওয়ার্কের হোটেল। এত বড় নেটওয়ার্কের কারো কোনো চেইন হোটেল নেই। সব মোটামুটি সব পর্যটন এরিয়াগুলো পর্যটন কর্পোরেশনের হোটেল আছে। কক্সবাজার আছে 2টো, একটা হোটেল, একটা মোটেল, 3টা ছিল, আর একটা রিনোভেশনের কাজ হচ্ছে। আর এই হোটেলগুলো মানে আমরা যে রুমটাতে ছিলাম, আচ্ছা তুমি কি একটু বলবা যে আমরা যে এখানে থাকলাম, এত সুযোগ সুবিধা ভোগ করলাম, পাখির শব্দ থেকে শুরু করে ঝর্ণার পানিতে গোসল করলাম, মানে এত আরাম, এই সব কিছু মিলায় এগুলোর ভাড়া কেমন একটু বলবা? এটা বলতে চাচ্ছিলাম, ভাড়াটা খুব বেশি যদি আমি জানি, তারপর তুমি একটু সবার জন্য বলো। একটা কাপল এসি বেডে ছিলাম, বিশাল রুম, এর মধ্যে সোফা আছে, সবই ছিল, মানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধাই সেখানে আছে। সেগুলো এসি তো আছেই, বাথরুম আছে, সবকিছু মিলে পার ডে ছিল 2000 টাকা, খুবই কম। 2000 টাকা ভাবা যায়? শুধু তাই না, এখানে স্যুট পাওয়া যায়, সেটাও হচ্ছে 2 জনের রুম, কিন্তু সেখানে হচ্ছে আলাদা একটা রুমে মানে ড্রয়িং স্পেস তৈরি করা আছে, যেখানে হচ্ছে তোমার মিটিং করা যাবে আর কি সুইটের মধ্যে। সুইটের ভাড়া মাত্র 3500 টাকা, মানে এখানে 1500 থেকে শুরু করে 3500 টাকা ভাবাই যায় না। আবার এই প্রকৃতির এমন একটা জায়গা। এবং দেখো, আমরা যেমন পছন্দ করি, তুমি আমি যেমন একটু শহর ছেড়ে একটু দূরে কোথাও থাকবো, নিরিবিলি থাকবো, গ্রামের মতন পরিবেশ, ঠিক মানে সবকিছু এখানে আছে। একটা পরিপূর্ণ একটা হোটেল থাকা। আপনারা যদি কেউ আমাদের মতো এমন নিরিবিলি পরিবেশে থাকতে চান এবং ঝর্ণার পানিতে গোসল করতে চান, তাহলে চলে আসুন টেকনাফে।